বংশ পরম্পরায় পশুর চামড়া থেকে তৈরি পণ্য ব্যবহারের রীতি চলে আসছে ইয়েমেনি পরিবারগুলোতে। রাজধানী সানার প্রাণকেন্দ্রে ঐতিহ্য সংরক্ষণ সেন্টারে এক নারীর উদ্যোগে গড়ে উঠেছে একটি ছোট কর্মশালা, যেখানে চলছে চামড়ার পণ্য তৈরির কাজ। সেলাই মেশিনের ছন্দের সঙ্গে চলছে নারীদের হাত, তৈরি হচ্ছে বাহারি সব পণ্য। দেশীয় ঐতিহ্য সংরক্ষণ ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উদ্যোগী হয়েছেন নাসরিন আল হাবারি নামে এক নারী। ইয়েমেনের দীর্ঘ সংঘাতের মধ্যেও সেলাই মেশিন দিয়ে নীরব বিপ্লব ঘটিয়েছেন তিনি। وترك طابع يمني محلي يعبر عن هويتنا اليمنية. وثاني شيء وهو الأهم هو تدريب أكبر قدر ممكن من النساء ومن الأسر المنتجة. ইয়েমেনের ঐতিহ্য সংরক্ষণ সেন্টারে গড়ে তোলা হয়েছে চামড়া শিল্পের জন্য আল আমাল নামে একটি কর্মশালা। গবেষণা ও আন্তর্জাতিক প্রশিক্ষণের মাধ্যমে জটিল চামড়া শিল্পে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে নারীদের। জ্যাকেট থেকে শুরু করে বেল্ট, এমন বাহারি সব চামড়ার পণ্য তৈরি করছেন তারা, যা স্থানীয় চামড়াজাত পণ্যকে অন্য উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। الآن بعد ما تمكنت يعني من الصناعة التحويلية بإني تكون صناعة ذات جودة ومتمكنة منها حرفية عالية. চামড়া শিল্পের দুর্বল অবকাঠামো, স্থানীয় ট্যানারি কারখানা ও কাঁচামালের অভাবে ধুঁকছে ইয়েমেনের ঐতিহ্যবাহী এই শিল্প। এছাড়াও দক্ষ কারিগরের সংকট তো আছেই। সীমিত উপকরণ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও চামড়া শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তারা। في الحديدة واحنا هنا غير كلام ونستورد منهم ونشتغل هذا الحاجة. কয়েক দশকের যুদ্ধ সংঘাত ও চলমান অস্থিরতায় বিলীন হওয়ার পথে ছিল ইয়েমেনের চামড়াজাত পণ্য। এই শিল্পের পুনরুদ্ধারের দায়িত্ব এখন নিজেদের হাতে তুলে নিয়েছেন ইয়েমেনি নারীরা। এদিকে বিবিসির জরিপে ২০২৪ সালের প্রভাবশালী নারীদের তালিকায় জায়গা করে নিয়েছেন প্রকৌশলী হারবিয়া আল হিমিয়ারি। স্থানীয়দের ঐতিহ্যবাহী নানা নির্মাণ শৈলীতে প্রশিক্ষণও দিয়েছেন তিনি। এছাড়াও এই শিল্পে বিভিন্ন বয়সী তরুণীদের অনুপ্রাণিত করেছেন এই ইয়েমেনি প্রকৌশলী। তানভীর জনি, এখন বিশ্ব।